আর এখানে কিন্তু এগুলো সব বিছন, এগুলো পাখি তো নষ্ট করে, সেই জন্যে ঠিক এইভাবে নেট জাল দিয়া আটকায় দিছে। পাখি নষ্ট করে নাকি এগুলা? পাখি নষ্ট করে কে? পাখি কি ঠোকরায় খায়? ও ও পোকা খাওয়ার জন্য এখানে নামে নষ্ট করে ফেলায় না? কিন্তু বিছন আর একটু বড় হলে মনে হয় সমস্যা হইব না? আর একটু বড় হলে তখন তার অসুবিধা নেই। ছোট যার কারণে এখন একটু সমস্যা হইতেছে না। এগুলো বিছন, এগুলা পাখি তো নষ্ট করে। ছোট ছোট যখন থাকে তখন ওই পাখি পাড়া দিলে বিছনগুলো, এই ধানের যে বীজটা সেটা মাটির নিচে গাড়া যায়, তখন এটা হলে আর ওইভাবে সুন্দর হয় না। যার কারণে কৃষক ভাইরা এটাকে এই পদ্ধতিটা ব্যবহার করছে। এটা একবারে নেট জাল দিয়ে আটকে দিচ্ছে যেন পাখি এটা ক্ষতি না করতে পারে। আর অনেক দিন পরেই বাসার ঠিক এই পাশে আমরা আসলাম। এটা আমাদের বাসার অপোজিট সাইড। এখানে কিন্তু একবারে যেখানে কিছুদিন আগে প্রচুর পানি ছিল, এখন সেই জায়গাগুলো একবারে শুকনা। আর এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে লাঙল দিয়ে চাষ করছে। এখন তো লাঙল নাই, এখন ওই ট্রাক্টর দিয়ে চাষ করে, চাষ করে সেখানে সরষা বুনছে। এটা সরষা হলে কিন্তু এই এলাকাটা পুরা হলুদ হয়ে যায়, অনেক সুন্দর লাগে দেখতে। আর এটা একটা ছোট্ট পুকুর, এখানে বিভিন্ন ধরনের মাছ ছেড়ে দিছে, এগুলা মাছ চাষ করে। এই মাছগুলা একটু বড় হলেই এই মাছগুলা মানে খুব সুস্বাদু হয়, যেহেতু চকের মাঝখানে এই পুকুরটা, যার কারণে এখানকার মাছের স্বাদটাও কিন্তু খুব সুন্দর, খুব সুস্বাদু হয়। বিভিন্ন ধরনের মাছ এখানে চাষাবাদ করে তারা। আর দেশীয় মাছ আছে, যেহেতু পুকুর এটা একবারে চকের মাঝখানে এই পুকুরটা, এই পুরা এলাকাটাই একবারে এরকম। আর এই মাঝখানে এই পুকুরের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মাছ এখন চাষ করতেছে এবং দেশীয় মাছ আছে এটার মধ্যে। আর আমাদের বাড়ির পাশের যে এই চকটা, ভাই এই চকটা কিন্তু অসাধারণ সুন্দর, যেটা কিনা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর আমাদের বাসাটা ঠিক ওই যে ওই পাশে ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইটাই হলো আমাদের বাসা। আমাদের বাসার থেকে এখানে আসলাম। আর র্যাব অফিসটা ঠিক এই যেই পাশে, এই বিল্ডিংটার পিছনে হলো র্যাব অফিস। আর এই দিকে গেলে লখন্ডা, আর ঠিক এই দিকে গেলে মানিকগঞ্জ শহর। তো মানিকগঞ্জ শহরের ঠিক পাশেই আমাদের এই এলাকাটা, পুরো এলাকা। আমাদের এলাকাটা কিন্তু খুবই সুন্দর। আপনারা যখন এদিকে আসবেন অবশ্যই এই সাইডটা ঘুরে দেখবেন, অনেক ভালো লাগবে। এটা মফস্বল একটা শহর, অসাধারণ সুন্দর এবং খুব প্রাকৃতিকভাবে এই জায়গাগুলো খুব পছন্দের একটা জায়গা। আর এটা প্লট, এখানে মাটি ফালায় এই জায়গাটা এখন অনেক সুন্দর করছে, অনেক উঁচা করছে। এটা কিন্তু আগে নিচা ছিল, জমি ছিল, সেই জমিটা এখন মাটি ফালানোর পরে জায়গাটা ভরাট করছে, ভরাট করে জায়গাটা অনেক সুন্দর করছে। আর এখানে সাজনা গাছ লাগানো হয়েছে, এখানে মাঝে মধ্যে পাখিরা আসে বসে, কিচিরমিচির করে, খুব শব্দটা শুনতে ভালোও লাগে। আর আমরা এই ধরনের ছোট ছোট ব্লগ করি, যেগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আর এ ধরনের ছোট ছোট ভিডিও আপনারা দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আপনারা উৎসাহিত করলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।